বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব কে নিয়েছেন? তামিম ইকবাল। তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর হয়তোবা ভেবেছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সুদিন ফিরে আসবে। আদৌ কি সুদিন ফিরে এসেছে? যদি তথ্যটা জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ করা যাবে না। কারণ আজকের এই ভিডিওর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। আসলে তামিম ইকবাল কতটা ভালো বা কতটা মন্দ এর বিচার বিশ্লেষণ আপনারা নিজেরাই করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আচ্ছা বলুন তো, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সেরা আম্পায়ার কে? জানতে পারতেছেন না? বলতে পারতেছেন না? বলে দিচ্ছি। বাংলাদেশের বর্তমানে সবচেয়ে সেরা আম্পায়ার শফিকুদ্দুল্লাহ ইবনে সৈকত। তিনি বাংলাদেশের সেরা আম্পায়ার। আর যদি ওয়ার্ল্ড হিসেবে বিবেচনা করা হয় তাহলে ওয়ার্ল্ডের 3জন সেরা আম্পায়ারের মধ্যে একজন হচ্ছে এই সৈকত। তার কি দোষ ছিল? যখন তামিম ইকবাল খেলতেছেন মোহামেডানের হয়ে তখন মোহামেডানের ক্যাপ্টেন তামিম ইকবাল। এটা নিয়ে হয়তো বা অনেকের একটা আলোচনা আপনাদের মনে আছে কিনা খেয়াল নেই। তাহিদ হৃদয়ের সাথে সৈকতের একটা ঝামেলা হয়েছিল, তর্ক বিতর্ক হয়েছিল। তখন মেবি মানে আগের সরকার ক্ষমতায় ছিল, যারা চলে গিয়েছে, মানে 24-এর আগের ঘটনা। ওই ঘটনার রেশ ধরে এখন তাকে বাংলাদেশ বিসিবি মানে চুক্তি থেকে বাতিল করা হয়েছে সৈকতকে। ঘটনাটা যখন বাগবন্দিতা হয়েছে হৃদয়ের সাথে তখন ওই সৈকত হৃদয়কে মানে তার একটা ম্যাচ রেফারি বা একটা আম্পায়ারের সেই পর্যায়ে যদি ওই ধরনের বেয়াদবি না করে তাহলে তো শুধু শুধু আপনার একটা প্লেয়ারকে 1 ম্যাচের জন্য বা 2 ম্যাচের জন্য সাসপেন্ড করে না। তখন তামিম ইকবাল মোহামেডানের ক্যাপ্টেন ছিল, তারও একটা ইগুতে লেগেছিল, তার দলের প্লেয়ারকে সাসপেন্ড করেছিল। ওই জের ধরেই আজকে 2026-এ এসে সৈকতকে সাসপেন্ড করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। এও কি সিম্পল একটা ইস্যু দেখিয়ে। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা কমিটিতে দায়িত্বে আছেন মির্জা আব্বাসের ছেলে ইয়াসির আব্বাস। আর সে যখন এর দায়িত্বে ছিল তখন সে বলেছে যে আমি এসব সম্বন্ধে কিছু জানি না, বুঝি না, তারপর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেখেন, যে দায়িত্ব জানে না বুঝে না তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে যে সৈকতকে এই কারণে বাদ দেওয়া হয়েছে যে যারা আইসিসি থেকে বেতন পায় তারা দেশের বোর্ড থেকে বেতন পাবে না। এটা একমাত্র হয়েছে বাংলাদেশে, ওয়ার্ল্ডের আর কোনো দেশে নাই। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন, ইন্ডিয়ান আম্পায়ারও আইসিসি থেকে বেতন পায়, ইন্ডিয়ান বোর্ড থেকে বেতন পায়। ইংল্যান্ডের আম্পায়ারও আইসিসি থেকে বেতন পায়, ইংল্যান্ডের বোর্ড থেকে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সবগুলো বড় বড় রিচ বোর্ড যারা তাদের প্রত্যেকটা দেশে। তাহলে এই জায়গায় কি ইয়াসির আব্বাস? ইয়াসির আব্বাস তো সে বলেই দিছে যে আমি এসব সম্বন্ধে কিছু জানি না। তাহলে কি পিছন থেকে কলকাঠিরা কে নামলো? এত তো স্পষ্টই বোঝা যায় যে কলকাঠিরা আমাদের তামিম ভাই করেছে। দেখেন, এসব কিন্তু ভালো না। কারণ এই যে শফিকুদ্দুল্লাহ ইবনে সৈকত, তার মতো একজন আম্পায়ার পাওয়া কিন্তু অনেক কষ্টের। কারণ তার প্রত্যেকটা ডিসিশন কম্পিউটারও এমন ডিসিশন দিতে পারে না, সে এত সুন্দর ডিসিশন দিয়ে থাকে। আর ওই আম্পায়ারটাকে আপনারা একটা ইস্যু দেখিয়ে বিসিবি চুক্তি থেকে বাতিল করে দিবেন। যা, সে তো আইসিসির বেতন পাইতেছে, হয়তো আইসিসির আওতায়, আইসিসি তো আর তাকে বাদ দিতেছে না। দেখেন, ভারতের গুরুত্বপূর্ণ খেলাগুলোর ভিতরে বর্তমানে তাকে দেওয়া হয় দায়িত্ব, সৈকতকে দায়িত্ব দেওয়া হয়। যদি বাংলাদেশের সাথে ম্যাচ না হয়, বাংলাদেশ ব্যতীত অন্যান্য দেশের সাথে ম্যাচ হইলে সৈকতকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়। এই যে এত একটা দায়িত্ববান লোক, সে কি এমনি এমনি হাওয়াই চলে হয়ে গেছে গা? সে তার যোগ্যতা দিয়ে আসছে। আপনারা তো ভাই হাওয়াই চড়ে আসছেন, হাওয়াই চড়ে সভাপতি হয়েছেন। ভাই দিন কারোই থাকে না, দিন পাল্টায়, দিনের পর দিন আসে, রাতের পর রাত আসে। আপনারা ক্ষমতা পাইয়া যে এমন করবেন যার তার উপরে আপনাদের প্রতিশোধ নিবেন, এগুলা ঠিক না। সময় একদিন আপনার খারাপ যেতে পারে, শুধু অপেক্ষা, সময়ের অপেক্ষা করতে হবে। কার কখন সময় খারাপ যাবে একমাত্র উপরওয়ালা ভালো জানে, আপনি আমি ভালো জানি না। আপনি আমি যদি ভালো জানতাম তাহলে আমরা এমন করতাম না। তো একটা কথাই বলবো যে সময় কাউকে ছাড় দেয় না। সময় তার সঠিক সময় মতো সবাইকেই বিচারের আওতায় আনে। তবে সৈকত ভাইয়ের সাথে কাজটা একদমই ঠিক হয়নি।